يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদের আত-তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল যে মানুষ তার ইবাদত করবে। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার অনুসরণ করবে, কিভাবে অনুসরণ করবে, কার অনুসরণ করবে এবং কার অনুসরণ করবে না, সেই ব্যাপারটি কোরআনুল কারীমের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে, যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে আমরা কিভাবে কার আনুগত্য করব এবং কার আনুগত্য করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরঈ আনুগত্য এবং শরীয়ত পরিপন্থী আনুগত্য। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য। আর এই কোরআনুল কারীমের দাওয়াত বা আহ্বান হচ্ছে মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করা। আমরা যদি আজকের বিষয়ের মূল বিষয়টা যদি বলি, আলোচনার বিষয়, তাহলে মূল বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের আহ্বান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোর প্রতি আহ্বান করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে শরীয়তের আনুগত্য করা এবং শরীয়ত পরিপন্থী যে আনুগত্য রয়েছে, অনুসরণ রয়েছে, সেগুলা পরিহার করা, বর্জন করা। আমরা যদি কোরআনুল কারীমের মধ্যে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে যেই বিষয়গুলোর বর্ণনা দিয়েছেন, সেই বিষয়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোর পার্থক্য করে দিয়েছেন, তার মধ্যে প্রথমত হচ্ছে যেটা বাইনাল খাইরি ওয়াশ শার, অর্থাৎ ভালো এবং মন্দের পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং কুফরের মধ্যে কী পার্থক্য রয়েছে, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তেমনিভাবে মানুষের জন্য কোন জিনিসটা উপকার এবং কোন জিনিসের মধ্যে অপকার রয়েছে, সেটাও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা রয়েছে। তেমনিভাবে মানুষ দুনিয়ার জীবনে ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কার অনুসরণ করবে, কাদের অনুসরণ করবে আর কাদের অনুসরণ করবে না, সেই বিষয়টিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোকে, পবিত্রকে অপবিত্র থেকে আলাদা করে দিয়েছেন, পার্থক্য করে দিয়েছেন। সুতরাং আমরা যদি দেখি, তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে আমাদের জন্য কার আনুগত্য করাটা হচ্ছে জরুরি আর কার আনুগত্য পরিহার করা হচ্ছে জরুরি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আনুগত্যের বিষয়টি কতবার যে বর্ণনা করেছেন, সেটাতে যাওয়ার আগে আমরা এই আনুগত্যর আরবি শব্দের মূল ধাতুটা কি সেটা যদি বুঝি, তাহলে আমাদের জন্য পরবর্তী আলোচনা সহজ হবে। তা বা আইন, আরবি তিনটা শব্দ, তাবউন বা ইত্তিবা, তারপরে হচ্ছে এই ইত্তিবা শব্দ থেকে, তা বা আইন এই শব্দ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে প্রায় 174 জায়গার মধ্যে এই আনুগত্যের কথা উল্লেখ করেছেন। সুতরাং আমাদের জন্য 174 জায়গার আলোচনা করা এই খুতবার মধ্যে সম্ভব হবে না, বিদায় আমরা এই 74টাকে দুটি ভাগে ভাগ করে নিব। প্রথম যেই ভাগ আমরা করব সেটা হচ্ছে আল ইত্তিবা আশ-শারঈ, তথা শরঈ আনুগত্য। আর দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে আল ইত্তিবা গায়র শারঈ,
তথা শরীয়ত পরিপন্থী আনুগত্য। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই জানার চেষ্টা করব আল ইত্তিবা আশ-শারঈ তথা শরীয়তের আনুগত্যগুলো কি কি। আমরা শরীয়তের আনুগত্য করতে গেলে কাদের আনুগত্য করব, কুরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে, কি বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন যে قال الله تبارك وتعالى وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের আনুগত্য করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে পথ দেখানোর জন্য তার প্রতিনিধি হিসাবে যাদেরকে নির্বাচিত করেছেন তারা হচ্ছেন নবী রাসূলগণ। সুতরাং আমাদের যাদেরকে আনুগত্য করতে হবে সর্বপ্রথম তারা হচ্ছেন নবী রাসূলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমরা নবী রাসূলদেরকে কেবলমাত্র প্রেরণ করেছি শুধুমাত্র তাদের আনুগত্য করার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে আমরা যাদের আনুগত্য করব তারা হচ্ছেন নবী রাসূলগণ। আমরা যদি দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই ইব্রাহিম এবং তার সাথে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং আমরা আনুগত্যের দিকে যদি তাকাই তাহলে অবশ্যই আমরা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য বা অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে সেই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমাদের যদি আইডল ধরে নিতে হয়, আমরা যদি কারো অনুসরণ করি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি অনুসরণীয় হয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের আনুগত্যের পরে যাদের আনুগত্যের কথা বলেছেন তারা হচ্ছেন দাঈগণ, আল্লাহর পথে যারা আহ্বান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাতে তাকে সম্মানিত করেছেন, তার মানে কি ব্যক্তি সম্মানিত নয়? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঈদের আনুগত্য করার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈলের একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন ওয়াকালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি ওয়াকালাল্লাযী আমানা, যে ঈমান এনেছে, ইয়া কওমি ইত্তাবিউনি, হে আমার সম্প্রদায় আমার আনুগত্য করো। আহদিকুম সাবিলার রাশাদ, যদি তোমরা আমার আনুগত্য করো তাহলে আমি তোমাদেরকে সঠিক পথের পথ প্রদর্শন করব, সঠিক পথে পরিচালিত করব। ফিরআউনের কবল থেকে বের হয়ে ফিরআউনকে রব না মেনে তোমরা কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই পথ আমি তোমাদেরকে দেখাবো। সুতরাং একজন দায়ী হিসাবে তার আনুগত্য করা, একজন দায়ীকে যদি আপনি অনুসরণ করেন তাহলে সঠিক যে দায়ী থাকবে সে আপনাকে সঠিক পথের দিকে আপনাকে পথ দেখাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যারা সালেহ দায়ী রয়েছেন, পূর্বের আয়াতের মধ্যে আমরা যেভাবে উল্লেখ করেছি ওয়া আমিলা সালিহা, যে সৎ আমল করে, শুধুমাত্র দাওয়াত দেয় না, যেটা বলে
সেটা করে, সেটার প্রতি আমল করে এবং তার নিজেকে মুসলিম হিসাবে দাবি করে সে গর্ব করে, এই রকম দায়ীদেরকে আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আমরা কাদেরকে আনুগত্য করব। কোরআনুল কারীম আমাদেরকে কাদেরকে আনুগত্য করার জন্য বর্ণনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের পূর্বপুরুষ, পিতৃপুরুষ যারা সালিহিন ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় চলে আসলো তখন তোমরা কি উপস্থিত ছিলে? তারপরে বলছেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন সন্তানেরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাক, আমরা একমাত্র আপনার ইলাহর ইবাদত করব, ওয়া ইলাহা আবাইক, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, এবং আপনার পিতৃপুরুষদের রবের ইবাদত করব। তারপরে বলছে, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের যিনি এক রব রয়েছেন, এক ইলাহ রয়েছেন, তারই ইবাদত করব আমরা। সুতরাং এখান থেকেও বোঝা যায় আমাদের জন্য আনুগত্যের জন্য, ইবাদতের জন্য, বিশ্বাসের জন্য আমরা কার অনুসরণ করব? আমরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করব। এই আয়াত থেকে আরো একটি বিষয় আমাদের জন্য স্পষ্ট হয়, সেটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকীদা এবং বিশ্বাস। বর্তমান সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী রাসূলদের আকীদা এবং বিশ্বাসের মধ্যে প্রথম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস এবং মিল্লাত হচ্ছে একই। তারা একই মিল্লাতের উপরে, তাওহীদের উপরে ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকলেই তাওহীদের উপরে ছিলেন, সকলেই একই বিশ্বাসের উপরে ছিলেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আনুগত্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং কোরআনের আনুগত্য করার জন্য এবং সুন্নাহর আনুগত্য করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কিতাবুন হচ্ছে কোরআনুল কারীম, উনজিলা ইলাইক আমরা এটা আপনার প্রতি অবতীর্ণ করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিক এই কোরআনের ব্যাপারে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ। কাফের মুশরিকরা কোরআনের ব্যাপারে কবিতা ইত্যাদি বানানো আপনার মনস্ক যাই বলুক না কারণ এই কথাগুলোতে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনার অন্তরকে শান্ত রাখুন, প্রশান্ত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন আমার পক্ষ থেকেই অবতীর্ণ, সুতরাং আমাদেরকে কোরআনুল কারীমের আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটা হচ্ছে মুবারক কিতাব যেটা আমরা অবতীর্ণ করেছি। ফাত্তাবিউ এই কিতাবের অনুসরণ করুন, ওয়াত্তাকু আল্লাহকে ভয় করুন, লাআল্লাকুম তুরহামুন যাতে করে আপনি বা আপনার রহমত প্রাপ্ত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কোরআনুল কারীমের আনুগত্য করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছেন যাতে করে আমরা রহমত প্রাপ্ত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আরো অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে একত্রে আঁকড়ে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আয়াতের মধ্যে বর্ণনা করেছেন সেই আয়াতটি হচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা কোরআনুল কারীম পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কর্ম কিভাবে করব সেই বিধান আমরা পেয়েছি। সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো এবং আনুগত্য করো তার রাসূলের। অর্থাৎ এখান থেকেও বোঝা যায় আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? কোরআনুল কারীমের আনুগত্য করার মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করব। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য কিভাবে করব? আমরা সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে, বিদআতকে পরিহার করে আমরা সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা রাসূলের আনুগত্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতের মধ্যে বলছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করলো? আনুগত্য করলো। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা সংক্ষেপে শরিয়াতের যে আনুগত্য, আমরা কাদের আনুগত্য করব সেই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। এখন আমরা জানার চেষ্টা করব, আমরা যদি এই আনুগত্যটা করি তাহলে এই আনুগত্যে আমাদের লাভটা কি, এই আনুগত্যের ফলাফলটা কি আমাদেরকে জানা জরুরি না? আমরা পরীক্ষা দিব, পরীক্ষার পরে ফলাফলটা আমাদের জন্য জানা জরুরি না? যে আমার ঈমানটা, আমি কি এই জায়গার মধ্যে আছি, আমি কি প্রকৃতপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, আমি কি আল্লাহর আনুগত্য করি, তার রাসূলের আনুগত্য করি, আমি কি আমার জীবনে সুন্নাহকে আঁকড়ে ধরতে পেরেছি, আমি কি কোরআনুল কারীমের বিধান আমার জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, আমি কি আমার সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোরআনের আলোচনা, কোরআনের আমল, হাদিসের আমল কি আমার পরিবারে আমি করতে পেরেছি? যদি আমি এটা আমার নিজেকে জিজ্ঞেস করি তাহলে এখান থেকে আমি আমার ফলাফলটা পেয়ে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষই জীবনে যেই জিনিসটা চায় সেটা হচ্ছে সে একটা নিরাপদ জায়গা চায়, নিরাপত্তা চায়, সে শান্তি চায়, সে একটা সঠিক পথ চায়, যেই পথের মধ্যে চললে সে সঠিক পথে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবে, যেই জায়গাতে, যেই পরিবেশে থাকলে সে এবং তার পরিবার পরিজন নিরাপদ থাকবে, যেই জায়গায় থাকলে সে শান্তিতে বসবাস করতে পারবে। তাহলে এই শান্তি, এই নিরাপত্তা, এই হিদায়াত আমরা কোথায় পাবো? আমরা যেই আনুগত্যের বিষয়ে আলোচনা করেছি, যদি আমরা শান্তি চাই, যদি আমরা নিরাপত্তা চাই, যদি আমরা হিদায়াত চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শরীয়তের আনুগত্য করতে হবে। যদি আমরা আনুগত্য করতে পারি তাহলে আমরা নিজেরা শান্তিতে থাকব, আমাদের সমাজ শান্তিতে থাকবে এবং আমরা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়াত আসবে। হিদায়াত আসবে মানে কি? কোরআন আসবে, হাদিস আসবে, তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা, যে আমার হিদায়তের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই। ভয় কখন দূর হবে? যখন আমি আপনি নিরাপদ বোধ করব। সুতরাং এই নিরাপত্তার জন্য অবশ্যই আমাদেরকে শরীয়তের আনুগত্য করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি লাভের জন্য আমাদেরকে হিদায়াতের অনুসরণ করার জন্য বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা সৎ পথ অনুসরণ করে তাদের জন্য রয়েছে শান্তি। মানুষের
প্রাত্যহিক জীবনে মানুষের একটা ফিতরতি একটা বৈশিষ্ট্য হচ্ছে সে ক্ষমতা পাবে, সে রাজত্ব পাবে, একটা মুসলিম সমাজ হবে, একটা খিলাফত প্রতিষ্ঠিত হবে, এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে। সে একটা মুসলিম খিলাফতে সে বসবাস করবে, এই আশা আকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের নফসের প্রবৃত্তির অনুসরণ না করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আনুগত্যের দিকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে করলে আমরা এই ক্ষমতা বা রাজত্ব দিবেন, এই নিরাপত্তা দিবেন, সেই বিষয়টা যদি আমরা আল্লাহ প্রদত্ত পথে আগাই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীতে রাজত্ব দিবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রাজত্ব দিয়েছিলেন। সুতরাং আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই পন্থায় রাজত্ব অর্জনের কথা বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, আমাদেরকে সেভাবেই চলতে হবে, সেটার আনুগত্য করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে রাজত্ব দিবেন। সম্মানিত মুসলিম বৃন্দ, সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের মাধ্যমে যারা আল্লাহর আনুগত্য করে, শরীয়তের আনুগত্য করে, সৃষ্টিকুলের কাছে তার সম্মান বৃদ্ধি করে দেন, সৃষ্টিকুল তার জন্য সম্মান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আমরা জানি সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে নবী, মুমিনদের জন্য আপনার দু হাতকে প্রসারিত করে দিন, তাদের প্রতি আপনি নম্র হন, তাদের প্রতি আপনি দয়াশীল হন, তাদের প্রতি আপনি করুণাশীল হন। সুতরাং এখান থেকে বোঝা যায় মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি নির্দেশ দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অগ্রজ যারা মুহাজির এবং আনসার ছিলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজির এবং আনসারদেরকে ইহসানের সাথে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়ারাদু আন, এবং তারাও সন্তুষ্ট হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইত্তাবাউহুম বিইহসান বলতে যাদেরকে, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যায় বিভিন্ন মতামত দিয়েছেন। তবে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য মতামত সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহ মেনে সাহাবাদেরকে অনুসরণ করে মৃত্যুবরণ করবে, সকলের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, এবং যারা এই আমল করবে, আনুগত্য করবে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে। সুতরাং যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকে, কোনো মানুষ যদি শরীয়তের বিধানের প্রতি সন্তুষ্ট থাকে, কোনো ব্যক্তি যদি শরীয়তের যে আনুগত্য রয়েছে সেগুলো যদি পরিপূর্ণভাবে আনুগত্য করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সে পাবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বিজয়, হচ্ছে যে জান্নাত লাভ করা। একজন মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ বিজয় হচ্ছে কি? জান্নাত
লাভ করা। সুতরাং এই জান্নাত লাভ করার জন্য অবশ্যই আমাদেরকে আনুগত্য করতে হবে। যদি আমরা আনুগত্য করি তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই বিধানগুলো দিয়েছেন সেগুলো, যেই ফজিলত আমরা এতক্ষণ বর্ণনা করলাম সেগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আল ইত্তিবাউ শারঈ, শারঈ আনুগত্য এবং তার ফলাফল বা লাভ কি। আমরা ভালোটা জানলাম, খারাপটা জানা দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যখনই জান্নাতের কথা বলেছেন, সাথে সাথে জাহান্নাম সম্পর্কে মানুষদেরকে কি করেছেন? সতর্ক করে দিয়েছেন। তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যখনই শরীয়তের আনুগত্যের কথা বলেছেন, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত বিরোধী, শরীয়ত পরিপন্থী যেই আনুগত্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তোমরা এগুলা করো না। তাহলে শরীয়ত বিরোধী যে আনুগত্য রয়েছে সেগুলো কি? সেগুলোর ব্যাপারে কয়েকটি বিষয় রয়েছে, আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে অর্থাৎ বাতিল বিষয়ে মানুষ সবচেয়ে বেশি যার অনুসরণ করে হচ্ছে তার নফসের অনুসরণ করে। মানুষ সবচেয়ে বেশি নফসের অনুসরণ করে পাপ করে। এই জন্য নফসের অনুসরণ করে মানুষ যে পাপগুলো করে তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ ব্যক্তিগতভাবে নফসের অনুসরণ করে এবং তারা পাপের মধ্যে লিপিবদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ কামান যুয়িনা লাহু সুউ আমালি ওয়াত্তাবাউ আহওয়াহুম। এখানে দুইজন মানুষের উদাহরণ তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুইজন মানুষ কি সমান? যে আল্লাহ প্রদত্ত বিধানের উপরে তার জীবন পরিচালিত করে, এর উপরে সে ইস্তিকামত থাকে, আর যে কামান যুয়িনা লাহু সুউ আমালি, শয়তান যাকে তার খারাপ কাজগুলোকে তার জন্য সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে, ওয়াত্তাবাউ আহওয়াহুম, আর সে তার ওই প্রবৃত্তির অনুসরণ করে ওই কাজগুলো করে। এই দুইজন মানুষ কি সমান? কখনো সমান হতে পারে না। সুতরাং প্রবৃত্তির অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রবৃত্তির অনুসরণ করে মানুষ যখন বিচার ফয়সালা করে, তখন মানুষজন বিচার ফয়সালার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করে দুনিয়া লাভের আশায়, দুনিয়াতে কিছু সুখ শান্তির আশায় মানুষজন প্রবৃত্তির অনুসরণ করে, টাকার অনুসরণ করে, অন্তরের অনুসরণ করে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। বিচার কাজ সত্য সহকারে বিচার করে না, হক বিচার করে না, ন্যায়পরায়ণ বিচারক হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে রাজত্ব দিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে ন্যায় বিচার করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তোমাকে এই প্রবৃত্তির অনুসরণ আল্লাহর পথ থেকে দূরে 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 ঠেলে দিবে। সুতরাং প্রবৃত্তির অনুসরণ করা যাবে না বিচার ফয়সালার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে বিষয়ে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, হে নবী আপনি ওই লোকটির ব্যাপারে বলে দিন, সংবাদ দিন। আল্লাহ ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পদচ্যুত হয়েছে। ফাআতবাআহু শাইতান, শয়তান তার পিছনে লেগে গেছে। ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, আর শয়তান তার পিছনে লাগার জন্য সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে ইলম দেন, তাহলে এই ইলমের কদর করতে হবে, এই ইলমের সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না করলে শয়তান পিছনে লেগে তাকে পথভ্রষ্ট করে দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকজন ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে, ইলমওয়ালা ব্যক্তি, আল্লাহ যাকে আল্লাহর
ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম তাহলে তাকে এটা দ্বারা, এই জ্ঞান দ্বারা সম্মানিত করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে এটা দ্বারা দুনিয়ার বিষয়ে পতিত হয়েছে, অর্থাৎ দুনিয়ার লোভে সে লোভী হয়েছে। আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে পরিত্যাগ করে আল্লাহর জ্ঞান ব্যবহার করে সে দুনিয়া হাসিল করেছে। সুতরাং তারপরে বলছেন ওয়াত্তাবাআ হাওয়াহু, তারপরে সে কি করেছে? তার প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ তার উদাহরণ দিতে গিয়ে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে কুকুরের মতো। অর্থাৎ তারপরে বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের উপরে যদি আপনি বোঝা চাপায়া দেন তাহলে সে যখন হাঁটে তখন জিহ্বা বের করে হাঁটে, তার উপরে যদি কোনো বোঝা নাও থাকে তাহলে সে জিহ্বা বের করে হাঁটে। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে কোনো উপকার নেই। একজন মানুষকে যদি আল্লাহ ইলম দেন তাহলে সে তার ইলমের সঠিক ব্যবহার করবে। ইলমের ক্ষেত্রে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, ইলমের ক্ষেত্রে ইলম গোপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বিধান দিয়েছেন, রাসূলের আনুগত্য করার জন্য বিধান দিয়েছেন। আর আমরা বলি যে আমাদের আকাবিরদের আনুগত্য করতে হবে, আমাদের পীরের আনুগত্য করতে হবে, আমাদের অমুক ব্যক্তির আনুগত্য করতে হবে, অমুকের আনুগত্য করতে হবে, আমাদের বাপ দাদাদের আনুগত্য করতে হবে। সুতরাং এখান থেকে যদি আমরা ইলম গোপন করি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইলম প্রচারের তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া ফি শিরকে ফি কবুল শিরকে ওয়া নাবযুত তাওহীদ, অর্থাৎ মানুষজন শিরিক করার ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করে, শিরিককে প্রবৃত্তির অনুসরণ করে খুব আদরে সেটা গ্রহণ করে। মানুষ খুব সহজ জিনিস চায়, মনে করে আমার সন্তান হচ্ছে না, আমি যদি কিভাবে করব, আল্লাহর কাছে সাহায্য চায় না, চায় কার কাছে? মাজারে যায়, ব্যক্তির কাছে যায়, হুজুরের কাছে যায়, তেল পড়া নেয়, পানি পড়া নেয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং মানুষজন সেটা করে না, মানুষজন সহজ জিনিস চায়, শিরিকটাকে খুব সহজভাবে মানুষ গ্রহণ করে। আর এই গ্রহণের মূল কারণ কি জানেন? মূল বিষয়টা হচ্ছে তার প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তি থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। আর তাওহীদের ক্ষেত্রে সে কি করে? তাওহীদকে বর্জন করে। তাওহীদের কথা বললে না এগুলো তো করা যাবে না। আমি আমার নিজের জীবনে অনেক আলেম মানুষকে দেখেছি যারা বলে তাওহীদ সম্পর্কে বেশি পড়া যাবে না। ইভেন মদিনা ইউনিভার্সিটির ছাত্র যারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারপরেও বলেন যে না, তাওহীদ বিষয়ে সাধারণ মানুষের কাছে এত আলোচনা করা যাবে না, এরা বিভ্রান্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা যদি আমাদের রবকে না চিনি, আমি যদি আমার ইলাহকে না চিনি, আমি কার ইবাদত করব? এই জন্যই তো আজকের পৃথিবীতে মানুষজন আল্লাহকে চেয়ে মাজারের মধ্যে, ব্যক্তির পিছনে, রাষ্ট্রনেতার পিছনে মানুষজন ছুটছে। সুতরাং এখান থেকে তাওহীদের দিকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দরাবালাকুম মাসালাম মিন আনফুসিকুম হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফিমা রাযাকনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিজেদের মধ্য থেকে উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের যে দাস দাসী রয়েছে তাদেরকে কি তোমাদের সম্পদ থেকে দান করবে? তুমি কি কিছু দান করবে যে না তোকে আমি দিয়ে দিলাম এই জিনিসটা, আমার একটা জমি দিলাম, আমার একটা গাড়ি দিলাম, আমার একটা বাড়ি দিলাম? কখনো দিবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেদের মধ্যে যখন মানুষ হয়ে মানুষকে তোমরা তোমাদের শরীক করতে পারছো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী সৃষ্টি করেছি, তোমাদের শান্তির জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত হাইওয়ানাত সৃষ্টি করেছি, তোমাদের জন্য, তোমাদের সুখের শান্তির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টিকুল সৃষ্টি করেছি, তারপরেও তোমরা আমার সাথে শরীক করো, আমি কি এটা মেনে নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সময় একদম শেষ দিকে চলে এসেছে। আরও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমরা খুব সংক্ষেপে দু তিনটি বিষয় বলবো। যে মানুষ
প্রবৃত্তির অনুসরণ করে যেই কাজগুলো করে, সেটা হচ্ছে মানুষ প্রবৃত্তির অনুসরণ করে ইত্তিবাউল হাওয়া ফিত তাকাব্বুরি আলা ইবাদিল্লাহিস সালিহিন। একজন সালেহ মানুষ, সৎ মানুষ, তার উপরে যারা রয়েছে তাকাব্বুর করে, অহংকার করে, তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে তুমি ধম্ববরে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমার এমন কোনো ক্ষমতা নাই যে তুমি পৃথিবীকে বিদীর্ণ করে দিবে, তোমার এমন কোনো ক্ষমতা নাই যে তুমি পাহাড়ের সমান হয়ে যাবে। সুতরাং তুমি কিসের অহংকারে তুমি এটা করো? তোমার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, তাহলে আমার কিসের অহংকার? আমি দুনিয়াতে পৃথিবীতে দম্ভভরে আমি দুর্বল মানুষদের বিরুদ্ধে আমি তাদেরকে কষ্ট দিব, তাদের উপরে জুলুম করব। সুতরাং এটা করা যাবে না। তারপরে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে যেই বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে শাহওয়াত, মানে মনের কুপ্রবৃত্তির কারণে আমরা যেই জিনিসগুলো করি সেটা হচ্ছে আমরা সালাত পরিত্যাগ করি। আমরা যদি আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে যদি আমরা যদি গণনা করি, তাহলে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো মানুষ আদায় করে, এর সংখ্যাটা কতটুকু হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমরা কিভাবে আশা করতে পারি আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, আপনার পরবর্তীতে আপনি যাদেরকে রেখে যাবেন তারা কি হবে? আদাউস সালাহ, সালাত পরিত্যাগ করে হবে, সালাত ছেড়ে দিবে। তারপরে কি হবে? ওয়াত্তাবাউশ শাহওয়াত, শাহওয়াতের অনুসরণ করবে। ফাসাউফা ইউলকাউনা গাইয়া, আর তারা ক্ষতি তাদেরকে ঘিরে ধরবে। এর ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 60 বৎসর মানুষজন ভালো থাকবে, 60 বছরের পর থেকে মানুষজন সালাত ত্যাগ করে দিবে। 60 বছর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে 60 বছর মানুষজন সালাত পড়বে, কিন্তু তারপর থেকে মানুষজন সালাত পরিত্যাগ করে দিবে। বাস্তবে আজকের পৃথিবীতে যদি আমরা দেখি, আজকে কয়জন মুসলমান প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি? সুতরাং আমাদেরকে শাহওয়াতের অনুকরণ, প্রবৃত্তির অনুকরণ করে আমরা যেন সালাত ত্যাগ না করি। সম্মানিত উপস্থিতি, ইত্তিবাউশ শাহওয়াতি ফি জিনা, জিনার মধ্যে প্রবৃত্তির অনুসরণ করা, এই জিনিসটা সবচেয়ে বেশি বর্তমানে মানুষজন করে। শাহওয়াত, নিজের কাম ও বাসনা পূরণ করার জন্য মানুষজন জিনার সন্নিকটে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহওয়াত আন তামিলু মাইলান আযীমা, ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহওয়াত, কিন্তু মানুষজন কি করে? আল্লাহর তাওবার দিকে না এসে মানুষজন শাহওয়াতের আনুগত্য করে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে নিকৃষ্ট যেই শাহওয়াত, যেই কাম তৃপ্তি মানুষজন করে, যেটা সম্পর্কে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সীমালঙ্ঘন, সেটা হচ্ছে পুরুষরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষের সাথে সম্পর্ক করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে তোমরা তোমাদের কামবাসনা পূরণ করছো। বাল আনতুম কাওমুম মুসরিফুন, তোমরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কাওমুন তাজহালুন, তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে তোমাদের কামবাসনা পূরণ করবে? তোমরা হচ্ছে জাহেল, তোমরা হচ্ছে মূর্খ, তোমরা হচ্ছে অজ্ঞ। সুতরাং বর্তমান পৃথিবীতে আমাদের সন্তানদেরকে বিশেষ করে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এই কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে, অথচ মা বাবার কোনো খেয়াল নাই। মা বাবা অগোচরে বাচ্চাদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। কিন্তু আপনারা জানেন মা বাবারা সন্তানদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন এবং বাচ্চারা এই কাজের মধ্যে, এইগুলার মধ্যে কীভাবে জড়িত হচ্ছে আপনার কোনো ধারণাই নাই, আপনার কোনো নেই। টেকনোলজির কারণে, টেকনোলজিতে আমাদের
দুর্বলতা থাকার কারণে মা বাবা মনে করি বাচ্চা একটু মোবাইল দেখতেছে, একটু ইউটিউব দেখতেছে, আর কিছু না। কিন্তু এখান থেকে যে সে কোথায় চলে যাচ্ছে এটা আপনি যদি ভালো করে বুঝেন, যে বুঝে তার কাছ থেকে যদি বুঝে নেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানেই শেষ করছি। সর্বশেষ যে পয়েন্টটি যেটা বলবো সেটা হচ্ছে ইত্তিবাউ শাহওয়াত ফি তাফদিলিল বিনিনা আলাল বানাত, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করে সন্তানদেরকে প্রাধান্য দেয়া, সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া, আর নারীদেরকে, মেয়েদেরকে তাদের হক বুঝিয়ে না দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোনো ব্যক্তির কাছে মেয়ে সন্তান হয়েছে খবর আসে, তখন কি করে? যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কি হয়ে যায়? অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তার মনটা ক্লিষ্ট হয়ে যায়, তার কষ্টে মনটা ভারী হয়ে যায়। তারপরে কি করে? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, এই অপমান, এই কষ্ট সহ্য না করে সে আত্মগোপনে চলে যায় এবং ভাবে আমি এই মেয়েটাকে জীবিত রাখবো না মৃত্যুদান করব। আজকের পৃথিবীতেও রয়েছে যদি পশ্চিমা কালচার এবং অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে, যেখানে তারা পেটের ভিতরেই যখন বাচ্চার সংবাদ পায় যে মেয়ে হয়েছে, তখনই তাকে হত্যা করার চিন্তা ভাবনা করে। সুতরাং আমাদেরকে মেয়েদের ইসলাম যে মর্যাদা দিয়েছে তার পরিপূর্ণ মর্যাদা দিতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু মা সামি'তুম ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু ইতিমধ্যেই চলে গেছে, আমি খুব সংক্ষেপে বলবো যে আমরা যদি এই গায়র শরঈ, শরীয়ত বিরোধী যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আনুগত্য করি, তাহলে আমাদের ক্ষতিটা কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যদি মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে নিবৃত্ত করতে চায়, মানুষজন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর আনুগত্য না করে, তাহলে আদাল্লা আমালাহুম, তাদের আমেলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রান্ত করে দিবেন, নষ্ট করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হালাকাতু ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার মধ্যে সে হালাক হবে, ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি কি ধ্বংস করিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ, ফিরআউন তাদেরকে ধ্বংস করেছেন। তার সুম্মা নুতবিউহুমুল আখিরিন, তোমরাও যদি এই কাজগুলো করো, আল্লাহর আনুগত্য না করে, শরীয়তের আনুগত্য না করে, যদি তোমরা শরীয়ত বিরোধী তাগুত শয়তানের আনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকেও ধ্বংস করে দিব। তারপরে বলছে, কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আর আমি অপরাধীদেরকে এরকমভাবেই শাস্তি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, মৃত্যুর সময় তাদের অবস্থা কি হবে? ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের মৃত্যু হবে, মালাইকা তাদেরকে সামনে এবং পিছন থেকে পিটাবে, তাদেরকে প্রহার করবে। সুতরাং আমাদেরকে শরীয়ত বিরোধী যে আনুগত্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। জাহান্নামে তাদেরকে যখন তারা একত্রিত হবে, তখন তাদেরকে আযাব কি করবে? আঁকড়ে ধরবে, এবং তারা যাদের অনুসরণ করেছে তারা তাদেরকে থেকে পৃথক হয়ে যাবে, তাদের কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা জাহান্নামে লিপ্ত হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুউল আকিবা ফিদ দারিল আখিরা, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানের সাথে যখন কথা বলেন, তখন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযহাব, যাও, তুমি যাও, তোমার ইচ্ছা মতো তোমাকে ইচ্ছা দিন দিলাম, যাও। ফামান তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে যারা, অর্থাৎ মানুষের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, ফা ইন্না জাহান্নামা জাযাউকুম,
তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। যদি শয়তানের অনুসরণ করা হয় তাহলে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম, জাযাআম মাওফুরা, পূর্ণ প্রতিদান, এরপরে আর কোনো প্রতিদান নাই, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াতবিউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শরীয়ত বিরোধী আনুগত্য করবে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লা'নত এবং আখিরাতেও তারা লা'নত প্রাপ্ত হবে। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم آمنا في أوطاننا وأصلح سادتنا وكبراءنا اللهم أصلح شبابنا، اللهم أصلح نساءنا، اللهم أصلح كبراءنا، اللهم أصلح علماءنا، اللهم أصلح لنا ديننا التي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. আল্লাহ আমাদের জীবনকে প্রত্যেক ভালো কাজের জন্য বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের জীবনকে প্রত্যেক ভালো কাজের জন্য বৃদ্ধি করে দাও। আল্লাহ প্রত্যেক খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আমাদের মৃত্যুটাকে তুমি শান্তিময় করে দাও। عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العلي يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأعظم وأكبر. قوموا للصلاة فإن الصلاة. I am stuck on Band-Aid brand, cause Band-Aid's stuck on me, cause they hold on tight no matter what, on fingers, toes and knees. I'm stuck on Band-Aid brand, cause Band-Aid's stuck on me.